গোপালগঞ্জে কাল দুপুরে ৩ ঘণ্টা বিরতি দিয়ে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক জানালেন, গোপালগঞ্জের বিভিন্ন প্রান্তে এখনও লুকিয়ে রয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এদিকে প্রথম দফায় ২২ ঘণ্টার কারফিউতেও সীমিত পরিসরে অটোরিকশা চললেও স্বাভাবিক হয়নি জনজীবন। এখন পর্যন্ত ১৪ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গোপালগঞ্জের সবশেষ অবস্থা জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আজহার লিমন। গোপালগঞ্জে অভিযান কি চলমান রয়েছে? পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তো কারফিউ চলবে। সব মিলিয়ে কি খবর আছে আপনার কাছে জানাবেন। নাসিফাত, খবর এগুলোই। গোপালগঞ্জে এখন থেকে অনির্দিষ্টকালের কারফিউ ঘোষণা হয়েছে। মাঝখানে যেটি বললেন যে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটা বিরতি আছে, যেটি প্রথম দিকে এই জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ডেকে বিভাগীয় কমিশনার যে ব্রিফিংটা করছিলেন, তখন তিনি প্রাথমিকভাবে আমাদেরকে জানিয়েছিলেন যে এই কারফিউটা হবে হলো আরও একদিন বাড়লো, অর্থাৎ আরও ২৪ ঘন্টা বাড়লো। সেখানে ১২টা থেকে ২টার একটা বিরতি ছিল, কিন্তু পরবর্তীতে উনি ওই সংবাদ সম্মেলনের মধ্যেই সেটি বললেন যে এটি অনির্দিষ্টকালের জন্য হবে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেভাবেই জানানো হচ্ছিল। এর ব্যাখ্যা যখন আমরা তার কাছে জানতে চাইতে গেলাম, তখন সে বলছে যে যেই কারণে কারফিউটা দেওয়া হয়েছিল সেটির উদ্দেশ্য এখনও সাধন হয়নি। বিশেষ করে তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলছে যে গোপালগঞ্জের বাইরে থেকেও তাদের ভাষায় দুষ্কৃতিকারীরা এই গোপালগঞ্জে আশ্রয় নিয়েছে এবং তাদেরকে নিষ্ক্রিয় করার লক্ষ্যে আরও এই কারফিউটা রাখা প্রয়োজন, এইটি তিনি বললেন। তিনি আরও অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছেন, বিশেষ করে যেহেতু আজকেই এই সমস্ত কর্মকর্তারা এই এনসিপির শীর্ষ নেতাদের হামলার ঘটনার পর আজকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সামনে এসেছিলেন। সেখানে ঢাকা বিভাগীয় কমিশনার ছিলেন, সংবাদ সম্মেলনে ছিলেন ঢাকা পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি। সো কাজেই সেখানে পুলিশের ভূমিকা নিয়েও তাদেরকে প্রশ্ন করা হয়েছে। সেদিন পুলিশের ভূমিকাটা যে অনেকে বলছে সঠিক ছিল না, কিংবা পুলিশ কি এই গোয়েন্দা বাহিনী কি এই সমস্ত যে ব্যাপারগুলো ঘটাতে পারে এগুলো কি তারা বুঝতে পারেনি। তো এই ব্যর্থতাগুলো নিয়ে যেহেতু রাজনীতির মাঠে আলোচনা হচ্ছে, আমরা তাদের কাছে এগুলো তুলে ধরেছিলাম। তখন পুলিশের যিনি ডিআইজি উনি আমাকে বলেন যে তিনি মনে করেন না যে পুলিশ ব্যর্থ, তবে কারো গাফিলতি থাকতেই পারে, এর জন্য ব্যবস্থা নেবে। আর আরেকটা ব্যাপার, যিনি ঢাকা বিভাগীয় কমিশনার বলেছেন যে এই ঘটনাকে উনি যেটা অনাকাঙ্ক্ষিত বলেছেন। আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে এনসিপি সহ বিভিন্ন পক্ষ তো এটা বলছে যে এটা পরিকল্পিত, তখন উনি বলছেন যে না, তিনি এটাকে পরিকল্পিত মনে করেন না, যে কারণেই তারা যতটা ভেবেছিলেন ততটাই কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছিল। এবং যখন এই ব্যর্থতার প্রশ্ন তাকে করা হয়েছিল, তো উনি মনে করেন যে না, প্রশাসন কিংবা পুলিশ তারা ব্যর্থ নয় এবং তারা এই ব্যর্থতার দায় স্বীকার করবেন না। তো সিফাত, এই ছিল গোপালগঞ্জ থেকে এই গোপালগঞ্জে কারফিউর দ্বিতীয় রাতের আমার কাছে থাকার সবশেষ খবর। গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন।